হ্যালো স্টুডেন্টস, আজ আমরা নবম শ্রেণীর সপ্তম অধ্যায় বহুপদী সংখ্যামালা নিয়ে আলোচনা করব। তোমরা 7-8 থেকেই বীজগাণিতিক সংখ্যামালা সম্পর্কে পরিচিত। তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ এমনকি উৎপাদক বিশ্লেষণও করেছো, মিডল ফ্যাক্টর করেছো, ওগুলো সব বীজগাণিতিক সংখ্যামালা। তো এই যে বহুপদী সংখ্যামালা, সেটা একটা বিশেষ ধরনের বীজগাণিতিক সংখ্যামালা। কী সেই বিশেষ ধরন? না, যে বীজগাণিতিক সংখ্যামালার যে চলরাশি এক্স বা ওয়াই, তার যে পাওয়ারে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো অখণ্ড সংখ্যা হবে। যেমন একটা উদাহরণস্বরূপ বলা যায় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটা একটা বহুপদী সংখ্যামালা। এর চলরাশি হচ্ছে এক্স এবং তার পাওয়ারে আছে 2, 1, আর এখানে কিছু নেই, মানে তুমি কল্পনা করে নিতে পারো 0 আছে। ঠিক আছে, কারণ x টু দি পাওয়ার 0 সমান 1 হয়, সূচক চ্যাপ্টারে তোমরা পড়েছো। তাহলে এই যে সংখ্যামালাটা, এর চলরাশির ঘাতগুলো কীরকম আছে? 2, এখানে আছে 1, আর এখানে আছে 0। তো এটা একটা বহুপদী সংখ্যামালা। কারণ কি? বহুপদী সংখ্যামালা সেই সমস্ত সংখ্যামালা যাদের চলরাশির ঘাতগুলি অখণ্ড সংখ্যা হয়। অখণ্ড সংখ্যা কীরকম? 0, 1, 2, 3 সো অন, এভাবে 1, 2, 3, 4, 5, 6 এভাবে সবই হচ্ছে অখণ্ড সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং 0, কিন্তু নেগেটিভ নয়, নেগেটিভ চলবে না, এবং ভগ্নাংশও চলবে না। তাহলে পাওয়ারে এই ধরনের সংখ্যা থাকবে, পাওয়ারে নেগেটিভ চলবে না, ভগ্নাংশ চলবে না। তাহলে সেই সমস্ত রাশিমালাগুলো হবে বহুপদী সংখ্যামালা। তাহলে সংজ্ঞা: যে সকল বীজগাণিতিক রাশিমালার চলরাশির ঘাতগুলি কি হয়? অখণ্ড সংখ্যা হয়। অখণ্ড সংখ্যা হয়। অখণ্ড সংখ্যার পরিচয়টা এখানে লিখে দিই, যেমন 0, 1, 2, 3 ইত্যাদি। অখণ্ড সংখ্যা হয় সে সকল বীজগাণিতিক রাশিমালাগুলি, বা রাশিমালাগুলি লিখলেই হবে, সেই সকল রাশিমালাগুলি হলো বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা, বা ইংরেজিতে হচ্ছে পলিনোমিয়াল। পলিনোমিয়াল। ওকে, তাহলে এখানে কয়েকটা উদাহরণ লিখে দিই। ফর এক্সাম্পল, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স মাইনাস 2 এক্স কিউব প্লাস 3x প্লাস 6, এগুলো সবই হচ্ছে বহুপদী সংখ্যামালা। এবং বহুপদী সংখ্যামালা নয় এরকম উদাহরণ যদি দিতে বলে, বহুপদী সংখ্যামালা নয়, তার উদাহরণ x টু দি পাওয়ার -1, যেহেতু পাওয়ার মাইনাস আছে তাহলে হবে না। x টু দি পাওয়ার হাফ ভগ্নাংশ আছে, তাহলে হবে না, তাই তো? তাহলে এগুলো হচ্ছে বহুপদী সংখ্যামালা নয়, আর এগুলো বহুপদী সংখ্যামালা। ওকে, দেখো আমি তোমাদের জন্য 10টা উদাহরণ লিখেছি। তো আমরা এবার এক এক করে দেখব যে কোনটা বহুপদী রাশিমালা আর কোনটা বহুপদী রাশিমালা নয়। তো প্রথমে দেখে নাও 2 × x টু দি পাওয়ার 6, এখানে x টু দি পাওয়ার 5 আছে, এক্স স্কোয়ার আছে, তার মানে পাওয়ারগুলো কি 6, 5, 2, আর এখানে কল্পনা করে নিতে পারো x টু দি পাওয়ার 0 আছে, অর্থাৎ 0, 2, 5, 6 এগুলো সবই হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে এখানে কোনো অসুবিধা নেই, তাহলে এটা হ্যাঁ হবে, বহুপদী সংখ্যামালা এটা হবে। এরপর হচ্ছে কি x টু দি পাওয়ার -2, x টু দি পাওয়ার -1, তার পাওয়ারে কি আছে? নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যা, তাহলে এটা হবে না। তারপর এটা y কিউব, এখানে আছে y পাওয়ার 1 আছে, কিছু নেই মানে 1 আছে,
আর এখানে ধরে নিতে পারো y টু দি পাওয়ার 0 আছে। তাহলে পাওয়ারগুলো কীরকম 3 1 0 এগুলো সবই হচ্ছে অখণ্ড সংখ্যা, তাহলে এটা বহুপদী সংখ্যামালা হবে। এটা হচ্ছে 1/x মাইনাস এক্স প্লাস 2। এটা দেখে বলো তো কী মনে হচ্ছে বহুপদী সংখ্যামালা হবে? অনেকের হয়তো মনে হচ্ছে হবে, কিন্তু এটা কিন্তু হবে না, কারণ তোমরা সূচকটা একটু মনে করার চেষ্টা করো। সূচকে ছিল x টু দি পাওয়ার -1 সমান 1/x টু দি পাওয়ার 1 সমান 1/x ছিল কি না? পাওয়ার যদি মাইনাস হয় কী হয় 1/, ওটা চলে আসে নিচে। তাহলে এখানে দেখো 1/x আছে, তার মানে কি এটা হচ্ছে x টু দি পাওয়ার -1 এটা, তাহলে এটা হবে না। বোঝা গেল? এটা হচ্ছে 15। এখানে তো এক্সই নেই, কিন্তু আমরা এক্সের জায়গায় এই ইন্টু 1 এবং 1 মান হচ্ছে x টু দি পাওয়ার 0, তাহলে এটা কল্পনা করে নিতে পারি। অর্থাৎ পাওয়ারে আছে কি 0, সেটা অখণ্ড সংখ্যা, তাহলে এটা হবে। বেশ, এরপর আছে 0, সেটাও তাই, ইন্টু x টু দি পাওয়ার 0 আমরা কল্পনা করে নিতে পারি, তাহলে এটাও হবে। এটা আছে √x প্লাস 1/√x। দেখো √x মানে কি এক্সের পাওয়ার কত 1/2, আবার সেই সূচক লাগছে, তাই তো? তাহলে √x মানে হচ্ছে x টু দি পাওয়ার 1/2, অর্থাৎ পাওয়ারে ভগ্নাংশ, তাহলে হবে না, এটা ভগ্নাংশ হলে হয় না বলেছিলাম। এরপর কি আছে √2x, আবার রুট আছে, তাহলে হবে না নাকি? এটা কিন্তু হবে, কারণ রুটটা কার জন্য রুট আছে? 2 এর জন্য, এক্সের জন্য কিন্তু নেই। আমাকে দেখতে হবে কি চলরাশি দেখতে হবে। চলরাশির পাওয়ারে কি আছে? এখানে 1 আছে, এখানে 2 আছে, ফলে তার সহগে কি থাকলো সেটা আমার দেখে লাভ নেই। তাহলে চলরাশির পাওয়ারে 1 এবং 2 আছে, এবং সেগুলো অখণ্ড সংখ্যা, অর্থাৎ এটাও বহুপদী সংখ্যামালা হবে। বেশ, এখন এই যে বহুপদী সংখ্যামালাগুলো লিখলাম, তাতে যে ধরনের মানে তাতে যে পাওয়ারগুলো আছে চলরাশির মাথায়, সেই পাওয়ারগুলোর মধ্যে সবথেকে বড় যে পাওয়ারটা, সেটাকে বলা হয় বহুপদী সংখ্যামালার মাত্রা। তাহলে মাত্রা কত যদি জিজ্ঞেস করা হয়, তাহলে কি হবে? প্রথম উদাহরণটা, সবথেকে বড় পাওয়ার কত আছে? 0 2 5 6, সবথেকে বড় পাওয়ার হচ্ছে 6, তাহলে এর মাত্রা হলো 6। আচ্ছা, এটা তো বহুপদী সংখ্যামালা হচ্ছেই না, তাহলে এখানে মাত্রারও কোনো প্রশ্ন আসবে না। এটা বহুপদী সংখ্যামালা, এবং সবথেকে বড় পাওয়ার কত? 0 1 আর 3, সবথেকে বড় পাওয়ার 3, তাহলে 3 হচ্ছে এর মাত্রা। এটা হবে না, দেখে লাভ নেই। এটা আছে x টু দি পাওয়ার 0, একটাই পাওয়ার আছে এবং এটাই সবথেকে বড়, তাহলে এটা হবে 0, মাত্রা হবে 0, তাহলে এটাও 0 হবে নাকি? এবার প্রবলেম হচ্ছে এটা কিন্তু 0 হবে না, এটার মাত্রা অসংজ্ঞাত হবে। কারণ কি? সংখ্যাটা এখানে কী ছিল? সংখ্যা ছিল 0, সংখ্যাটা ছিল 0, সেটাকে আমরা লিখলাম 0 ইন্টু x টু দি পাওয়ার 0 লিখলাম। এখন এটাকে x টু দি পাওয়ার 1 লিখলেও আমার কোনো অসুবিধা ছিল না, তাহলেও সে 0 আসতো, তাই না? 0 ইন্টু x টু দি পাওয়ার 1 মানে তো 0 হবে। আবার যদি লিখতাম 0 ইন্টু x টু দি পাওয়ার 2, তাহলেও 0 হতো, তাই না? কারণ 0-র সঙ্গে যাকে তুমি গুণ করবে, গুণফলটা 0 হবে। তাহলে এটাকে এরকমও লেখা যায়, এরকমও লেখা যায়, অর্থাৎ এই 0কে 0 ইন্টু x টু দি পাওয়ার যা কিছু লেখা যায়। অর্থাৎ নির্দিষ্ট কোনো সংখ্যা কিন্তু আমরা মাত্রা হিসাবে বলতে পারছি না। তাহলে যেহেতু নির্দিষ্ট কোনো সংখ্যা মাত্রা হিসাবে বলতে পারছি না, তাহলে এটা বলবো যে এটার মাত্রা হচ্ছে অসংজ্ঞাত, মানে এর মাত্রা হয় না, অসংজ্ঞাত। ঠিক আছে? এরপর এটা তো বহুপদী সংখ্যামালা নয়, তাহলে এর মাত্রা হবে না। আচ্ছা, এটা আবার বহুপদী সংখ্যামালা, তাহলে এর পাওয়ারগুলো কী কী আছে? 1 এবং 2, তাহলে সবথেকে বড় পাওয়ার হচ্ছে 2, তাহলে মাত্রা হচ্ছে 2। আচ্ছা, এরপর আমরা চলে আসবো বহুপদী সংখ্যামালার নামকরণে। এই যে বহুপদী সংখ্যামালা লিখছিলাম, মনে করে x টু দি পাওয়ার 5 প্লাস x² প্লাস 2, তো এটার একটা নাম দেওয়া যায় f ব্র্যাকেটে x সমান এটা, অর্থাৎ এটাকে নাম দিলাম f ব্র্যাকেটে x, এবং এটা একটা অভেদের মতো কাজ করবে। অর্থাৎ যদি এখানে x এর জায়গায় 2 বসাই, তাহলে এখানেও x এর জায়গায় 2 বসাতে হবে। যদি এখানে 5 বসাই, তাহলে এখানেও 5 বসাতে হবে, এবং সেটা সত্য হবে। ঠিক আছে? অর্থাৎ এখান থেকে যদি f1 বের করি, তাহলে হবে x এর জায়গায় 1 বসিয়েছি, তাহলে এদিকেও x এর জায়গায় 1 বসাতে হবে। তাহলে 1 টু দি পাওয়ার 5 প্লাস 1 স্কোয়ার প্লাস 2, 1 টু দি পাওয়ার 5 কত? 1 স্কোয়ার 1 প্লাস 2 সমান হচ্ছে 4। তেমনি f অফ 2 যদি বের করি,
তাহলে 2^5 প্লাস 2 স্কোয়ার প্লাস 2, ঠিক আছে, এক্সের জায়গায় 2 বসালাম। এবার 2^5 মানে 32 প্লাস 2 স্কোয়ার মানে 4 প্লাস 2 মানে হচ্ছে 38। তাহলে এটা হলো নাম দেওয়া, নামকরণ। এবং এখানে যে এক্সটা লিখলাম ভিতরে, এই এক্সের জায়গায় আমি যা মান বসাবো আমাকে ডান দিকেও সেই একই মান বসাতে হবে, ঠিক আছে। এটা একটা অভেদের মতো কাজ করছে। এখন বহুপদী সংখ্যামালার শূন্য, বহুপদী সংখ্যামালার শূন্য, এই যে কথাটা খুব ইম্পর্ট্যান্ট। এটা কীরকম না, এই এক্সের যে মানের জন্য এই মানটা শূন্য আসবে, সেই মানটাকে বলা হবে ওই বহুপদী সংখ্যামালার শূন্য। যেমন মনে করি একটি বহুপদী সংখ্যামালা f(x) সমান x-1, ঠিক আছে। তাহলে এক্সের মান কী বসালে এটা শূন্য আসবে না, এক্সের মান 1 বসালে, তাই না, কারণ 1 - 1 সমান 0। তাহলে f(1) সমান 1 - 1 সমান 0 আসছে। অতএব x সমান 1 কী বসাইছি, x সমান 1 বসিয়েছি, তাহলে x সমান 1 হলো f(x) এর একটি শূন্য। তাহলে শূন্য কী জিনিস বোঝা গেল। আর দুটো উদাহরণ দেখি আমরা। মনে করি একটা বহুপদী সংখ্যামালা gx নাম দিলাম, যেমন f(x) দেওয়া যায় তেমনি gxও দেওয়া যায়, gx, hx, px, qx, যা ইচ্ছা নাম দেওয়া যায়, ঠিক আছে। তাহলে gx সমান আমরা লিখছি x² - 4। তাহলে এর যদি শূন্য বের করতে বলে তাহলে কী করে বের করবো আমরা, সেই এক্সটা যার জন্য এটা শূন্য হবে, তাহলে প্রথমে এটাকে আমরা শূন্য ধরি x² - 4 সমান 0। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করবো। অতএব x² সমান 4, অতএব x সমান +-2, তাই না, +2 অথবা -2। অতএব +2 ও -2 হলো gx এর দুটি শূন্য। বোঝা গেল। মানে এখানে এক্সের জায়গায় +2 বসালেও 0 আসবে এটা, আর -2 বসালেও 0 আসবে। দেখে নাও একবার, +2 বসালে কী আসছে দেখো, 2² - 4, তার মানে 4 - 4 অর্থাৎ 0। আর -2 বসালে -2² -4, এবার -2² কত হয়, 4 হয়, তাহলে 4 - 4 0। তাহলে যেহেতু এখানে এক্সের জায়গায় +2 অথবা -2 যাই বসায় না কেন এখানে মানটা 0 আসবে, অর্থাৎ এই gx এর শূন্য হলো +2 এবং -2, এই দুটো হচ্ছে শূন্য। এখন চলো আমরা দেখে নিই, তোমাদের কোর্সে দেখি 7.2 103 পাতা, তার যে প্রশ্নগুলো আছে। যেমন প্রথমটা হচ্ছে f(x) সমান x² + 9x - 6 হলে f0, f1 এবং f3 এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে f0 বের করি। কী বললাম যে এক্সের জায়গায় 0 বসাচ্ছি, তাহলে এইদিকেও এক্সের জায়গায় 0 বসাতে হবে। তাহলে 0 প্লাস এটাও 0 -6 সমান -6। f1, তাহলে এক্সের জায়গায় 1 বসাচ্ছি, তাহলে এদিকেও এক্সের জায়গায় 1 বসাতে হবে। তাহলে 1² মানে 1 প্লাস 9 × 1 মানে 9 -6, অর্থাৎ 10 - 6 সমান হচ্ছে 4 হয়ে গেল। f3, তাহলে এক্সের জায়গায় 3 বসাচ্ছি, তাহলে এখানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, এখানে 9 × 3 = 27 - 6 সমান কত হবে, 27 - 36 - 6 অর্থাৎ 30। এভাবে এরপর বলেছে যে এই বিবৃতিগুলো সত্য কিনা যাচাই করি। যেমন বলা আছে px এর শূন্য বলা আছে, শূন্যগুলি হলো 0 ও 5 বলা আছে, আর এর শূন্যগুলি হলো 4 ও -2 বলা আছে। এগুলো তো যাচাই করতে বলেছে যে ঠিক কিনা। তাহলে আমরা প্রথমে এটা টেস্ট করছি। তাহলে x² - 5x, তাই তো। তাহলে x এর যে মানের জন্য এটা শূন্য হবে সেই মানগুলো হবে এর শূন্য, তাহলে এটা শূন্য হবে, তাই তো। তাহলে এটাকে শূন্য ধরে নেবো, প্রথমে সমান শূন্য ধরি, দিয়ে x বের করব, বা x কমন নিই, তাহলে কি হচ্ছে x - 5 সমান 0, বা
এবার দুটো উৎপাদক আছে, গুণফল শূন্য, অর্থাৎ প্রত্যেকেই শূন্য, মানে হয় এটা শূন্য কিংবা এটা শূন্য, অতএব x সমান শূন্য বা x মাইনাস 5 সমান শূন্য। এবার x মাইনাস 5 সমান শূন্য থেকে কী পায়, x সমান 5। তাহলে কী কী আসছে, x এর মান 0 এবং 5, এবং সেটাই বলা আছে, অর্থাৎ এই বিবৃতিটি সঠিক। এরপর এটাও টেস্ট করতে বলেছে, তাহলে এটা সমান 0 ধরে নিয়ে আমাকে x এর মান বের করতে হবে। তাহলে ধরি x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 সমান 0। এবার এখান থেকে x এর মান বের করতে হবে। তাহলে আমরা কী করবো, তোমরা ক্লাস 8-এ শিখেছো মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে এই মিডল টার্ম মাইনাস 2x আছে, এটাকে যদি আমরা ভেঙে নিই, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2x মাইনাস 8 সমান 0, তাহলে এখান থেকে x কমন যাবে, x মাইনাস 4 প্লাস 2 কমন যাবে, x মাইনাস 4 সমান 0, অতএব x মাইনাস 4 ইন্টু x প্লাস 2 সমান 0, অতএব x সমান এখান থেকে কত আসবে, 4 আসবে, আর এখান থেকে আসবে মাইনাস 2। তাহলে 4 এবং মাইনাস 2 সেটাই বলা আছে, তাহলে এটাও সঠিক বিবৃতি। এরপর 4-এর দাগে 6, এটা বলেছে fx সমান ax প্লাস b। তাহলে এই বহুপদী সংখ্যামালাটির আমরা শূন্য নির্ণয় করব। তাহলে প্রথমে এটাকে শূন্য ধরে নিতে হবে, ধরি ax প্লাস b সমান 0, অতএব ax সমান মাইনাস b, অতএব x সমান মাইনাস b বাই a, অর্থাৎ x সমান মাইনাস b বাই a হলো বহুপদী সংখ্যামালাটির শূন্য। বহুপদী সংখ্যামালাটির শূন্য, এভাবে করতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে আসি ভাগশেষ উপপাদ্য, যেটা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই ভাগশেষ উপপাদ্যের বিবৃতিটা কীরকম না, ধরি fx একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা n, এবং বলা আছে যে nটা, এই n সংখ্যাটা মানে একের বেশি, এক বা তার বেশি, এই যে গ্রেটার ইকুয়ালস টু 1, অর্থাৎ fx একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা 1 বা তার বেশি। ওকে, এবং a হলো যে কোনো একটি বাস্তব সংখ্যা। তাহলে fxকে যদি x মাইনাস a দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ হবে fa। অর্থাৎ এই যে উপপাদ্যটা, এটা যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা ভাগ না করে ভাগশেষ বলে দিতে পারবো। তোমরা দেখবে ক্লাস 7-এ কি 8-এ ভাগ করেছো, বড় 8-এ মনে হয়, এই যে মনে করো x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, একে ভাগ করতে বলেছে x মাইনাস 2 দিয়ে। তাহলে তোমরা প্রথমে দেখবে যে কতবার যাচ্ছে, x বার যাবে, তাহলে x স্কোয়ার মাইনাস 2x হয়ে যাবে, তাই তো? তাহলে সবই কেটে গেল, তাহলে 3, অতএব ভাগশেষ হলো 3। ভাগ করতে হতো, আচ্ছা এটা ছোটো, যদি আরও বড়ো সংখ্যা মানে একটা রাশি বলে দিতাম, মনে করো x কিউব প্লাস 2x মাইনাস 3, এটা যদি ভাগ করতে হতো x মাইনাস 1 দিয়ে, তাহলে কী হতো, প্রথমে দেখো এখানে x আছে, এখানে x কিউব আছে, তাহলে x স্কোয়ার বার যাবে, তাহলে কী হবে x কিউব মাইনাস x স্কোয়ার। ওকে, এবার এটা বিয়োগ করতে, তাহলে এটা কেটে গেল, তাহলে কী হতো x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, একে আবার x বার যাবে, তাহলে x স্কোয়ার মাইনাস x মাইনাস প্লাস, এটা কেটে গেল, তাহলে কী হলো 2x প্লাস x মানে 3x মাইনাস 3, এবার 3 বার যাবে, তাহলে কত হবে x মাইনাস 1 দিয়ে 3x মাইনাস 3 বা এখানে 0। তাহলে এই যে এত বড় ভাগটা করার পর আমি দেখতে পাচ্ছি যে ভাগশেষ 0 আসছে। কিন্তু যদি আমরা এই উপপাদ্যটা জানতাম, তাহলে কি হতো, দেখো এখানে ভাগ করছি কি দিয়ে, x মাইনাস 1 দিয়ে, আর উপপাদ্যে কী বলা আছে, x মাইনাস a দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে ভাগশেষ fa হবে, তাই তো? তার মানে এখানে এর জায়গায় কি আছে, 1 আছে, তাই তো? তাহলে ভাগশেষ কত হওয়া উচিত, f অফ 1। তাহলে এখানে fx হচ্ছে, এটা হচ্ছে fx যাকে ভাগ করছি আমরা, x কিউব প্লাস 2x মাইনাস 3। ওকে, তাহলে x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, ভাগশেষ সমান f1।
এই যে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ এফ এ, তাহলে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে ভাগশেষ এফ ওয়ান সমান, এবার এফ ওয়ান বার করা খুব সহজ, এখানে ওয়ান বসিয়ে দিলেই হলো, এই যে এখানে ওয়ান বসালে এফ ওয়ান বেরিয়ে যাবে, তার মানে ওয়ান কিউব প্লাস টু ইন্টু ওয়ান মাইনাস থ্রি সমান কত হচ্ছে এটা, ওয়ান প্লাস টু মাইনাস থ্রি সমান জিরো। তাহলে আমরা কী দেখলাম, এই এত বড় ভাগ না করে জাস্ট একটা মান বসিয়ে এই ওয়ান মানটা এখানে বসিয়ে দিলাম, তাহলে আমরা জিরো পেয়ে গেলাম, এটাই হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, তাহলে খুব সহজে আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে উপপাদ্যটা এর অনেকটা গুরুত্ব আছে, তো চলো আমরা এই উপপাদ্যটাকে একটু প্রমাণ করে নিই। তাহলে আমরা এফ এক্সকে ভাগ করছি এক্স মাইনাস এ দিয়ে, তাই তো? তাহলে এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক। এবার এটা জানি না আমরা কি, এটা অঙ্কে বলা থাকবে, কিন্তু এখন জানি না, তা কিছু একটা হবে, এক্সের পাওয়ার থাকবে কিছু, তো এটা দিয়ে ভাগ করলে এখানে ভাগফল কিছু একটা আসবে, মনে করো ভাগফল হচ্ছে কিউ এক্স এলো, এবং ভাগশেষ আসবে কিছু একটা, সেটা মনে করো আর এক্স। এখন দেখো এটা তো ভাজক, ভাজকের মাত্রা কত, সব থেকে হায়েস্ট পাওয়ার, এক্সের হায়েস্ট পাওয়ার কত আছে, এখানে এক আছে, তাহলে ভাজকের মাত্রা হচ্ছে এক, ভাজকের মাত্রা সমান এক। বেশ, তাহলে ভাগশেষের মাত্রা কত হবে, ভাগশেষ তো কখনো ভাজকের থেকে বড় হতে পারে না বা সমানও হতে পারে না, কারণ সমান হলে তো আরেকবার ভাগ যাবে, তাই না? তাহলে যেহেতু ভাজকের মাত্রা এক, তাহলে ভাগশেষের মাত্রা একের থেকেও ছোট হবে, একের থেকে ছোট কি হয়, জিরো, অতএব ভাগশেষের মাত্রা সমান শূন্য। আর মাত্রা শূন্য হওয়া মানে কি, এক্সের পাওয়ারে জিরো আছে ইন্টু কিছু একটা ধ্রুবক আছে, অর্থাৎ অতএব ভাগশেষ সমান ধ্রুবক। ভাগশেষের মাত্রা শূন্য মানে হচ্ছে ভাগশেষ ধ্রুবক, অর্থাৎ এখানে এক্স থাকবে না, ভাগশেষে এক্সটা থাকবে না, চলরাশিটা থাকবে না, একটা ধ্রুবক সংখ্যা চলে আসবে। বেশ, তাহলে প্রমাণ, মনে করি এফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ, প্রথমে ভাগফলটা লিখি, ভাগফল সমান কিউ এক্স এবং ভাগশেষ সমান আর এক্স হয়। বেশ, এখন আমরা দেখলাম যে যেহেতু, এবার এখানে লিখি যেহেতু ভাজকের মাত্রা এক, অতএব ভাগশেষ আর এক্স এর মাত্রা শূন্য, অতএব ভাগশেষ একটি ধ্রুবক। এইটুকু আমরা ওখানে বুঝলাম, সেটাকেই জাস্ট ভাষায় লিখলাম এখানে, ঠিক আছে? ওটা প্রমাণের অংশ নয়, প্রমাণের অংশ হচ্ছে এইটুকু, ওটার প্রমাণের লেখা দরকার নেই, ওখানে জাস্ট আমরা বুঝে নিলাম ব্যাপারটা। তাহলে ভাগশেষ একটি ধ্রুবক, তাহলে সেটাকে আমরা আর ধরে নিই, এখানে আর লিখছি কারণ আর মানে হচ্ছে রিমাইন্ডার, রিমাইন্ডার মানে ভাগশেষ, রিমাইন্ডার কথাটার অর্থ হচ্ছে ভাগশেষ, ইংরেজি কথা রিমাইন্ডার, ঠিক আছে? তো সেই জন্য আমরা আর ধরছি। ওকে, তাহলে ভাগশেষ একটি ধ্রুবক। তাহলে এবার আমরা কি লিখব, ভাজ্য সমান কি হয়, ভাজক গণিত ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে ভাজ্য কত, এফ এক্স, ওই যে ওখানে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তাহলে ভাজ্য একবার লিখি ফর্মুলাটা, ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। বেশ, বা ভাজ্য কত, এফ এক্স, ভাজক কত, এক্স মাইনাস এ, যেটা দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে এক্স মাইনাস এ, তাহলে ভাজক ইন্টু ভাগফল কত, কিউ এক্স ধরে নিয়েছি আমরা,
প্লাস ভাগশেষ কত 8 ধরে নিয়েছি যেহেতু ধ্রুবক। বেশ, এখন এটা একটা অভেদ, তো যদি x সমান a বসাই তাহলে কি পাচ্ছি আমরা, এফ এ x সমান এ বসাচ্ছি প্রত্যেকটা জায়গায়, তাহলে কী হবে a মাইনাস এ ইন্টু কিউ এ প্লাস আর, এখানে আর বসাতে হলো না কারণ এখানে তো x নেই, x বিহীন এটা যেহেতু মাত্রা 0। বেশ, তাহলে এবার এইটা দেখো a মাইনাস এ মানে 0 ইন্টু কিউ এ, তাহলে এই পুরোটাই হচ্ছে 0, তাহলে কী পড়ে থাকলো আর সমান এফ এ, লিখবো অতএব আর সমান এফ এ। আরটা কি, আরটা হচ্ছে ভাগশেষ, ঠিক আছে, অতএব কী হলো ভাগশেষ সমান এফ এ, সেটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ওকে, তাহলে এইভাবে আমরা প্রমাণ করব। আজ এ পর্যন্ত থাক, পরের ক্লাসে আমরা এই সংক্রান্ত অঙ্কগুলো দেখে নেব।